থ্রিডির কোর্স চলতেছে, অর্থাৎ আমরা থ্রিডির ক্লাস দেখতেছি। থ্রিডির ক্লাসের মধ্যে আমরা ইতিপূর্বে কিভাবে অল তুলতে হয়, কিভাবে একটি প্রজেক্ট নিয়ে আসতে হয়, কিভাবে উইন্ডো তৈরি করতে হয়, কিভাবে রেলিং তৈরি করতে হয়, এগুলো আমরা দেখছি। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে ছাদ, অর্থাৎ এই বিল্ডিং এর মধ্যে কিভাবে ছাদ দিতে হবে সেটা আমরা এখন দেখব। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। এখন আমাদের যেটা করতে হবে, এখানে ছাদ কিভাবে দেয় সেটা আমরা দেখবো। এটা দেখার জন্য প্রথমত আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্ল্যানটাকে টপ ভিউতে নিয়ে যাব এবং ভিজুয়াল স্টাইল থেকে আমরা এটাকে 2D ওয়ারফ্রেম করে দেব। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আউটসাইডের টোটাল আউটসাইডটা নিয়ে নেব, যতটুকুর মধ্যে ছাদ হবে। এই সিঁড়ির এতটুকুর মধ্যে ছাদ হবে না, এইটুকু ছাড়া বাকি সবটুকু আমি নিয়ে নেব। বাকি সবটুকু নেওয়ার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে রেলিং করার সময় আমরা যেভাবে পলিলাইন থেকে স্টার্ট করছিলাম ওইরকম পলিলাইন থেকে স্টার্ট করবো। পিএল পলিলাইন থেকে স্টার্ট করবো, অথবা এখান থেকে পলিলাইনে ক্লিক করেও আমি স্টার্ট করতে পারি। তো পলিলাইন থেকে স্টার্ট করলাম। স্টার্ট করার পরে যেখানে একটি পয়েন্ট ধরে আমাকে কাজ শুরু করতে হবে। ধরেন আমি এই পয়েন্ট ধরে কাজ শুরু করলাম, এখান থেকে এই পয়েন্ট থেকে ডিস্টেন্স এখানে লাইন এই পর্যন্ত। এরপরে এখানে চলে আসে একটি আর্ক। তো আমি এই কমান্ডে থাকা অবস্থায় এ শেপে ইন্টারপ্রেস করলাম, তাহলে আর্ক চলে আসলো। আর্ক চলে আসলে এখন আমি এখানে একটি আর্ক এভাবে ক্রিয়েট করব। এই পর্যন্ত আমার আর্ক ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আবার লাইন চলে আসছে, এজন্য আমি আবার লাইন এল প্রেস করলাম, তাহলে লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে। এই পর্যন্ত লাইন, এরপরে আবার একটি আর্ক আছে, তো আমি আবারও এ প্রেস করে আর্কটা নিয়ে নিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত আর্ক, এরপরে আবার লাইন চলে আসে, তাহলে আমি এখান থেকে দিলাম লাইন, তারপরে এখান থেকে লাইন দিব, আর এই লাইনটা এসে এই পর্যন্ত হবে। তারপরে এখান থেকে লাইনটা এসে আবার এই পর্যন্ত হবে, তারপরে এখান থেকে আবার লাইনটা এসে এই পর্যন্ত হবে। ওকে, এরপরে আবার এখান থেকে লাইন, এখান থেকে একটি লাইন এই পর্যন্ত চলে আসবে। এরপরে আবার আর্ক চলে আসতেছে, সেই ক্ষেত্রে আমি এখানে আবার আর্ক নিয়ে নিলাম। এরপর আবার লাইন চলে আসলো, তাহলে আমি এখান থেকে লাইন নিব, এখান থেকে এরকম করে এই আমি লাইনটা নিলেও। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে হবে আর্ক, তো সেই ক্ষেত্রে আমি এখানে আর্ক নিলাম। আর্ক নিয়ে এইভাবে আর্কটা দিয়ে দিলাম, এরপরে লাইন হবে এখান থেকে লাইন এই পর্যন্ত। আমি চাইলে সরাসরি এই পর্যন্ত নিয়ে আসতে পারি। এরপরে আমি নিয়ে আসবো আমার লাইনটাকে এখানে। সরাসরি লাইনটাকে নিয়ে আসলাম এখানে। এখানে পয়েন্ট ধরতেছে না কেন? আচ্ছা, এখানে পয়েন্ট ধরলো। এরপরে লাইনটা এখান থেকে আবারও নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, ওকে। এরপরে আবার লাইনটা এখান থেকে নিয়ে আসলাম এখানে, কারণ এতটুকুর মধ্যে কোনো সিঁড়ি থাকবে আর বাকিটুকু ছাদ হবে। সেই ক্ষেত্রে আমি এই বাকিটুকু এভাবে করে করে এভাবে ড্র করলাম। এখানে আবার আর্ক চলে আসলো, এই জন্য আমি এ লিখে এন্টার প্রেস করলাম, আর্ক কমান্ড অ্যাক্টিভ হয়ে গেল। তো যখন আর্ক কমান্ডটা এখানে অ্যাক্টিভ হয়ে গেল, তখন আমি এখান থেকে আমার এই পর্যন্ত আর্ক আমি নিয়ে নিলাম। এরপর হচ্ছে এখান থেকে লাইন, এই লাইনটা এখান থেকে এই লাইনটা নিয়ে নিলাম। এরপরে আবার আর্ক আসছে, এই এন্টার প্রেস করে আর্ক অ্যাক্টিভ করলাম। এই হয়ে গেল। এরপরে এখান থেকে লাইন এই পর্যন্ত, লাইন এই পর্যন্ত, তারপরে এখান থেকে লাইন এই, এখান থেকে লাইন এই, এখান থেকে লাইন এই পর্যন্ত, তারপর আবার এখান থেকে লাইন, এখান থেকে লাইন, এরপর আবার আর্ক চলে আসবে, তাহলে আমরা এখান থেকে নিয়ে নেব আর্ক। তারপরে এখান থেকে আর্কটা গিয়ে শেষ হবে এখানটাতে, আর্ক শেষ। তারপরে এখান থেকে আবার লাইন শুরু, তাহলে এখান থেকেও লাইন নিলাম এই পর্যন্ত। এরপর আবার আর্ক চলে আসলো, এ এন্টার,
আর এরপরে আবার লাইন, এই লাইনটা গিয়ে একবারে এই পজিশনে লেগে যাবে, তাহলে আমার টোটালটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এইটাকে একটা কপি করব, সিও এন্টার, কপি করে ধরেন এই সাইডে রেখে দিলাম। এরপরে আমি যেটা করবো, এখন আমি টপ ভিউতে চলে আসতে পারি, সরি টপ ভিউ থেকে আমি আইসোমেট্রিক ভিউতে চলে আসতে পারি। ওকে, আইসোমেট্রিক ভিউতে আসার পরে এইটাতে আমি যেটা করবো সেটা হচ্ছে এইটার একটা কপি করে আমি সাইডে রেখে দেবো, এটা আমার কাজে আসবে। এখন আমি এইটাকে ছাদ তুলে ফেলবো। এখান থেকে ছাদ তোলার জন্য আমি এটাকে যেটা করবো, এক্সট্রুড কমান্ড দেবো, এক্সট্রুড কমান্ড দিয়ে এটাকে 6 ইঞ্চি ছাদ তুলে ফেলবো। 6 ইঞ্চি তোলার পরে এটাকে আমি নিয়ে জাস্ট এখানে বসাই দেবো। কিভাবে? এইভাবে ধরে কপি করতে পারি বা মুভও করতে পারি। আমি এখান থেকে এই পয়েন্টটাকে ধরলাম, ধরে এনে জাস্ট এই পয়েন্টে বসাই দিব, বসাই দিলে আমার হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে ভিজুয়াল স্টাইলটা চেঞ্জ করে দেখি, তাহলে দেখা যাবে এরকম, ঠিক আছে, এরকম দেখা যাবে যে আমার এটা এই পর্যন্ত হয়ে গেছে। এখন এই পর্যন্ত হয়ে গেল, এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পর্যন্ত ছাদ দেওয়া কমপ্লিট। এখন আমাকে এখান থেকে সিঁড়ির কাজটা করতে হবে। সিঁড়ির কাজটা করে দিলে মোটামুটি আমার, এরপরে আমি এখানে অ্যারে করে যে কয়তলা ফাউন্ডেশন আছে সেই কয়তলা ফাউন্ডেশন দিয়ে ছাদের কিছু কাজ আছে, আর ছাদের একটা রুম করতে হয় চিলাকোটা, ওইটা করব। ছাদে একটু রেলিং করব। তারপর হচ্ছে আমার এই প্রজেক্টটাকে আমি ফটোশপে নিয়ে গিয়ে একটু 3D ভিউটা রিয়েলিস্টিক করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কিভাবে ছাদ করতে হয় আমরা সেটা দেখালাম। এর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই সিঁড়ি করতে হয় সেটা, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।